নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানতে পেরেছেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউপি কলকাতা পুলিশ, ডাব্লিউবিসিএস, পিএসসি, আরআরবি, এনটিপিসি, ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনলাইন ক্লাসগুলির আয়োজন করেছিলাম। এই অনলাইন ক্লাসগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিনামূল্যে প্রত্যেকটি বিষয় যত্ন সহকারে পড়ানো হয়। শুধুমাত্র পড়া নয়, এমন পড়া যেটি অন্যত্র পাওয়া দুষ্কর। শুধুমাত্র সূত্র বা নিয়ম অনুসারে নয়, সূত্রের বাইরে কীভাবে উত্তর করা যায় বা পরীক্ষায় প্রশ্ন আসলে সেটি কীভাবে মেকআপ করা যায়, সেটি কীভাবে ডিল করা যায় কোশ্চেনের সাথে, সেই সকল গোপন সূত্র বা ট্রিকগুলো কিন্তু আমরা বলে দিই। তো আমরা ইংলিশ ক্লাসের বা ইংলিশ যে সিলেবাস রয়েছে সেই ইংলিশ সিলেবাস অনুযায়ী আমরা প্রথমে ন্যারেশন, প্রিপোজিশন, টেন্স আর সম্প্রতি আমরা সাফিক্স এবং প্রিফিক্সটি কমপ্লিট করে ফেলেছি। তো আজ থেকে আমাদের একটি নতুন সিরিজ স্টার্ট হচ্ছে, সেটি হচ্ছে ওয়ান ওয়ার্ড। এই ওয়ান ওয়ার্ড থেকেও প্রচুর প্রশ্ন আসে এবং ম্যাক্সিমাম টাইমই আমরা কিন্তু একটু ভুলের জন্যই এই সকল যে সকল প্রশ্ন আসে সেই সকল প্রশ্নগুলো কিন্তু একটু জন্য আমরা মিস করে ফেলি। কিন্তু বিশ্বাস করবেন না, এর থেকে সহজ প্রশ্ন আর কিছু নেই। বাংলায় আমরা যাকে এক কথায় প্রকাশ বলি সেটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড। তো এই ওয়ান ওয়ার্ডগুলো কীভাবে গঠিত হয়, পরীক্ষায় কীভাবে আসে, সেগুলো কীভাবে উত্তর করা উচিত, সেই সকল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটি আমরা প্রথমে বললাম যে এই ওয়ান ওয়ার্ডগুলো একটি বৈশিষ্ট্য হচ্ছে বাংলায় আমরা যেটাকে এক কথায় প্রকাশ বলি সেটাই হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, এই ওয়ান ওয়ার্ড যেমন ধরুন আমরা বললাম কি বিপতা পত্নী যশস্যা, এটা আমরা সংস্কৃতে বলি, অর্থাৎ যার পতি বিগত হয়েছে বা মারা গেছে তাকে কি বলি, আমরা বিধবা বলি। তো সেই রকম কিছু প্রশ্ন যেগুলিকে আমরা এক কথায় বলতে পারি, সেই সকল বাক্য মানে একটা বাক্যকে এক কথায় কীভাবে প্রকাশ করা যায় সেই রকম একটি সিলেবাস বা একটি চ্যাপ্টার হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, তো এই ওয়ান ওয়ার্ডগুলো কীভাবে কাজ করছে সেটি দেখে নেব। আর এটি কীভাবে চেনা যায়, বাক্যে কোথায় হচ্ছে এর এর যে ব্যবহারটা সেটা কীভাবে হচ্ছে সেটি কীভাবে বোঝা যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো দেখুন, আমরা প্রথমে এ দিয়ে শুরু করছি। পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসবে, অ্যাবসেন্স অফ রুল অফ ল অ্যান্ড অর্ডার, এটাকে কি বলা হয়? অ্যাবসেন্স অফ রুল অফ ল অ্যান্ড অর্ডার। এবার অপশান থাকলে হয়তো 3-4টে থাকবে, 4টেই থাকে বেসিক্যালি। তো 4টের মধ্যে কোনটি সঠিক করতে হবে সেটি আপনাকে বেছে নিতে হবে। তো প্রথমে বলে রাখি, এই যে শব্দটি বলা হলো, এই যে আমাদের বাক্যটি বলা হলো অ্যাবসেন্স অফ রুল অফ ল অ্যান্ড অর্ডার, এর অর্থটা কি? প্রথমে আমাদের অর্থটা কিন্তু জানতেই হবে। অর্থ না জানলে কিন্তু এর যে ওয়ান ওয়ার্ড বা এই যে এক কথায় প্রকাশ সেটি কিন্তু সম্পূর্ণ হতে পারে না। আমরা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে দেখেছিলাম সেখানে অর্থটা না জানলেও চলে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অর্থটা জানা সব থেকে বেশি জরুরি, কারণ অর্থের ওপরে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করছে। তো এর যে অর্থটা সেটি কি? অ্যাবসেন্স মানে কি? অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি। অ্যাবসেন্স অফ রুল, রুল মানে কি? নিয়ম। প্রত্যেকেই জানি আমরা রুল মানে নিয়ম। তাহলে অ্যাবসেন্স অফ রুল অর্থাৎ নিয়মের অনুপস্থিতি অফ ল অ্যান্ড অর্ডার, মানে যে আইন আছে, যে আইন কানুনের নিয়ম এর অনুপস্থিতিকে আমরা কি বলি, এটি বোঝাচ্ছে। এবার এই যে কথাটা, এটা তো অনেকগুলো ওয়ার্ড আছে, এই অনেকগুলো ওয়ার্ডকে এক কথায় আমরা কি বলবো? আমি বললাম সেখানে কোনো বাক স্বাধীনতা নেই, সেখানে শুধুমাত্র একজনের বক্তব্যটাই
সবার ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হয়। এই যে সকল কথাগুলোকে, এগুলোকে শর্টকাটে এক কথায় আমরা কি বলবো, নৈরাজ্য বলতে পারি বা দুঃশাসন বলতে পারি। এই যে কথাগুলো, তো এই কথাগুলোকে আমরা একটি ছোট ওয়ার্ডের মধ্যে পুরে দিচ্ছি। এটা কি বলছে, ওয়ান ওয়ার্ড। ওকে, তো এটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই যে আমরা বললাম প্রথম যে উদাহরণটি, অ্যাবসেন্স অফ রুল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, এটাকে আমরা এক কথায় কি বলবো, এটিকে এক কথায় বলবো অ্যানার্চি। ওকে, অ্যানার্চি বলবো। তাহলে প্রশ্ন যখন আসলো অ্যাবসেন্স অফ রুল অফ ল অ্যান্ড অর্ডার, এবার অপশানের মধ্যে 4 নম্বর বা অপশান 4টের মধ্যে যেখানে দেখবেন যে অ্যানার্চি রয়েছে, সেটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে আমি কোনো ট্রিক বলবো না, আমি অন্যদিন ট্রিক বলে দেব। এটি কিন্তু চেনার সব থেকে সহজ উপায় আছে। ঠিক আছে, সেটি আমি আজকে বলবো না। আজকে শুধু দেখুন যে কিভাবে গঠিত হচ্ছে বাক্যে, কারণ ট্রিক কিন্তু শুধু জানলে হয় না, ট্রিক ছাড়াও কিন্তু যে মূল বিষয়টি বা কীভাবে গঠিত হচ্ছে সেটি জানতে হবে। তো আজকে আমরা চেষ্টা করছি যতটা সহজে সম্ভব আপনাদের বোঝানোর। শুধু দেখুন যে কীভাবে হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন। আচ্ছা, এবার দেখা যাক দ্বিতীয় যে উদাহরণটি, এ ব্লো হুইচ মে কজ ডেথ, এটাকে কি বলা হয়, এ ব্লো হুইচ মে কজ ডেথ, অর্থাৎ ব্লো মানে হচ্ছে এমন একটি ঘা বা আঘাত। তাহলে এ ব্লো হুইচ মে কজ ডেথ মানে এমন একটি আঘাত যেটি আপনাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে, এরকম অর্থ বোঝাচ্ছে এ ব্লো হুইচ মে কজ ডেথ। ঠিক আছে, এবার এটিকে এক কথায় বললে কি বলা যেতে পারে। তো দেখুন, আমি ট্রিকটা হয়তো বুঝতে পারবেন এই ক্ষেত্রে কার্যকরী। এখানে ব্লো কথাটি রয়েছে, ব্লো অপশনেও দেখুন একটি অপশনে ব্লো রয়েছে, দেখুন অ্যান্ড ফেটাল ব্লো, এর মাধ্যমে বুঝে গেলাম যেহেতু ব্লো কথাটি আগেও রয়েছে এখানেও রয়েছে, সেহেতু ব্লোই হচ্ছে আসল উত্তর। যেহেতু ব্লো রয়েছে, তো যে অপশানে দেখবেন ব্লো রয়েছে সেটি হবে সঠিক উত্তর। তো ট্রিক আপনি বেরিয়ে যাবে যদি আপনারা নিয়মটি ফলো করেন। ঠিক আছে, এটিরও নিয়ম, অ্যাকচুয়ালি এগুলোর নিয়ম হয় না। আমরা বাংলায় যেমন কোনো কিছু গঠন করি, বাংলায় যেমন আমরা কোনো একটা কথা বলি, সেই কথাটা যখন এক কথায় প্রকাশিত হয়, সেটি কিন্তু কোনো নিয়ম অনুসারে হয় বলে মনে হয় না, সেটা অর্থ অনুযায়ী হয়। যেমন আমি বললাম বাংলার ক্ষেত্রে অনুতে অর্থাৎ পশ্চাতে জন্মেছে যে, এবার একে এক কথায় কি বলি আমরা, এক কথায় বলি অনুজ, অর্থাৎ অনুত মানে কি, যে পরে জন্মেছে তাকে কি বলি, অনুজ বলি। আর একটা উদাহরণ, অভিজ্ঞতার অভাব আছে যার, তাকে আমরা কি বলি, এক কথায় অনভিজ্ঞ বলি। অহংকার নেই যার, তাকে কি বলি বাংলায় আমরা, নিরহংকার। তো সেই রকমই ইংরেজির ক্ষেত্রেও কিন্তু একটি বাক্য দেয়া থাকবে এবং সেই বাক্যটিকে এক কথায় প্রকাশ করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ, এটি হচ্ছে আমাদের আসল কাজ। তো এবার আমরা তো দ্বিতীয়টা দেখলাম, দ্বিতীয় যে আমাদের যে উদাহরণ বাক্যটি সেটি দেখলাম। এবার সেটিকে সমাধান কিভাবে করছি, আমি তো এই ক্ষেত্রে ট্রিকটা বলে দিলাম যে যেহেতু এখানে ব্লো রয়েছে, তাই এখানে অপশনও ব্লো রয়েছে এবং প্রশ্ন ব্লো রয়েছে, তাই উত্তরটি ব্লো। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো কিওয়ার্ড আছে কি না, যে শব্দটি প্রশ্নে আছে সেই শব্দটি কোনো অপশনে আছে, যদি থাকে তাহলে কিন্তু সেটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটি আমি ট্রিক বলেও দিলাম আপনাদের, আমি বলেছিলাম প্রথমে যে বলবো না, তবু বলে দিলাম। আচ্ছা, নেক্সট উদাহরণ কী রয়েছে, নেক্সট উদাহরণ রয়েছে এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ওয়ান্সেস ফাদার। ঠিক আছে, দ্য চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ওয়ান্সেস ফাদার মানে একটি শিশু ছিল, সে পিতার মৃত্যুর পর জন্মিয়েছিল। ঠিক আছে, তো এটিকে আমরা এক কথায় কি বলি, এটিকে আমরা বলি এ পোস্ট হাম্পাস চাইল্ড। ঠিক আছে, এ পোস্ট হাম্পাস চাইল্ড। আচ্ছা, তো এইরকমভাবে আপনাদের কিন্তু প্রত্যেকটি ওয়ান ওয়ার্ডগুলোকে সলভ করতে হবে। নেক্সট আমরা দেখছি, নেক্সট কী রয়েছে, সাবজেক্ট রিলেটিং টু বিহিভস অ্যান্ড বি কিপিং। ঠিক আছে, আপনাকে পরীক্ষায় বলা হবে যে মেক ইট সিম্পল বা মেক ইট ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, এবার
এই যে বাক্যটি দেওয়া হলো সেটি প্রথমে বলা হবে, সাবজেক্ট রিলেটিং টু বিহেভস অ্যান্ড বি কিপিং। এবার এটিকে এক কথায় বলতে গেলে কি বলবেন, অর্থাৎ যেখানে মৌমাছিরা থাকে এবং বাস করে সেটাকে কি বলা হয়, সেটিকে আমরা কি বলি, সেটিকে আমরা বলি এপিকালচার। ঠিক আছে, এপিকালচার। তো এটি হচ্ছে শর্টকাটে বা এক কথায় প্রকাশ করা হলো। তাহলে 4টে প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার পঞ্চমটা দেখা যাক। পঞ্চম প্রশ্নটি হচ্ছে, এ চাইল্ড অফ আনইউজুয়াল অফ রিমার্কেবল ট্যালেন্ট, এটিকে আমরা এক কথায় কি বলবো? এ চাইল্ড অফ আনইউজুয়াল অফ রিমার্কেবল ট্যালেন্ট, এটিকে আমরা এক কথায় বলতে গেলে, আচ্ছা এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে পরম বিস্ময়কর ব্যক্তি। আচ্ছা, এ চাইল্ড অর্থাৎ একটি শিশু, যে আনইউজুয়াল অর্থাৎ অবিস্মরণীয়ভাবে মনে রাখতে পারে, এই যে ক্ষমতাটা বা এই যে প্রতিভা, এটিকে আমরা কি বলি? পরম বিস্ময়কর ব্যক্তি। ঠিক আছে, এই যে ব্যক্তি বা শিশু, সেটিকে আমরা এক কথায় কি বলি? যখন এটা বাংলায় বললাম যে পরম বিস্ময়কর ব্যক্তি, এটিকে ইংলিশে বললে কি বলবো? প্রোডিজি। ঠিক আছে, প্রোডিজি বলি। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর করতে পারেন। এবার দেখা যাক আমাদের যে ষষ্ঠ সম্ভবত, হ্যাঁ ষষ্ঠ যে প্রশ্নটি, সেটিতে কি বলা হয়েছিল? এ কিওর ফর অল ডিজিজ। ঠিক আছে, এ কিওর ফর অল ডিজিজ মানে যে প্রত্যেকটি বা অনেকগুলি অসুখের একটি যে সুরক্ষা বা হ্যাঁ যে ঔষধ, সেটিকে কি বলি? সর্বরোগ নিবারক ঔষধ। বাংলায় আগে ট্রান্সলেট করে নেবেন, যখন দেখবেন ইংলিশে রয়েছে সেটিকে বাংলায় প্রথমে এর যে অনুবাদ বা অর্থটা সেটা লিখে রাখবেন, তারপর সেটিকে আমরা এক কথায় কি বলি বাংলায় সেটা আপনারা লিখবেন। তারপর সেই রকম ইংলিশে সেটিকে কি বলে, আপনি যেটা শর্টকাটে বানালেন, এক কথায় বানালেন, সেটিকে ইংলিশে কি বলে সেটা আপনাকে মনে মনে ভেবে নিতে হবে। তারপর দেখবেন যেটির সাথে মিল খাচ্ছে সেটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে কি রয়েছে? এ কিওর ফর অল ডিজিজ, এটাকে আমরা এক কথায় কি বলি? প্যানা প্যানাসিয়া। ঠিক আছে, প্যানাসিয়া বলি। তো এটিকে আমরা বাংলায় শৈলী বা প্রতিভা বলতে পারি। তো যাই হোক না কেন, আমরা তো মোটামুটি এর অর্থটা জানতে পারলাম। এবার দেখা যাক এটির বাংলার সমচ্চারিত শব্দ কি হতে পারে। এটিকে শর্টকাটে বা বাংলায় আমরা সহজে কি বলি? মুখোশধারী বলতে পারি। ঠিক আছে, তো মুখোশধারীকে আমরা ইংলিশে কি বলি? মাস্কিউ। ঠিক আছে, মাস্কিউ। তো সঠিক উত্তরটা হচ্ছে মাস্কিউ। তো এইভাবে উত্তরগুলো করতে হবে। আচ্ছা, এবার দেখা যাক আমাদের পরবর্তী যে প্রশ্নটি, এ ড্রয়িং অন ট্রান্সপারেন্ট পেপার। ঠিক আছে, এ ড্রয়িং অন ট্রান্সপারেন্ট পেপারকে আমরা কি বলি? অর্থাৎ ট্রান্সপারেন্ট পেপার হচ্ছে এমন একটি পেপার যেটি খুব স্বচ্ছ। ঠিক আছে, তো স্বচ্ছ যেহেতু রয়েছে, স্বচ্ছ যেখানে আঁকা হচ্ছে, যেখানে স্বচ্ছতাকে আঁকা হচ্ছে, সেটি কী হয়? ট্রান্সপারেন্সি হয়। মানে স্বচ্ছ থেকে স্বচ্ছতা, দেখুন অনেকটা সাদৃশ্য রয়েছে। যেহেতু সাদৃশ্য রয়েছে তাই সঠিক উত্তরটি হচ্ছে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো প্রশ্নের কিন্তু উত্তর করতে পারি। আচ্ছা, এবার দেখা যাক পরবর্তী যে প্রশ্নটি ছিল, এ ফল্ট দ্যাট মে বি ফরগিভেন। ঠিক আছে, এ ফল্ট অর্থাৎ একটি ভুল বা একটি কি বলবো, ফল্ট মানে ভুল বা কোনো একটি সমস্যা, ফল্ট মানে যাই হোক ভুলই বললাম, কোনো একটি ভুল, দ্যাট অর্থাৎ যেটি, মে বি ফরগিভেন অর্থাৎ যেটি ক্ষমনীয় বা যেটিকে সংশোধন করা যেতে পারে, সেটিকে আমরা কি বলি? মার্জনীয় বলি, যেটিকে মার্জনা করা যায়। তো যেহেতু বাংলায় একে মার্জনীয় বলি, মার্জনীয়কে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলি ভেনিয়াল। ঠিক আছে, ভেনিয়াল। তো যেহেতু ভেনিয়াল, তাই সঠিক উত্তরটা হচ্ছে ভেনিয়াল। এ ফল্ট দ্যাট মে বি ফরগিভেন অর্থাৎ একটি ভুল যেটিকে আমরা ক্ষমা করে দিতে পারি বা মার্জনা করতে পারি, সেটাকে আমি কী বলি? মার্জনীয় বলি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভেনিয়াল। ঠিক আছে, এবার আমরা শেষ যে প্রশ্নটি ছিল সেটিকে আমরা দেখে নিই। এ ফিক্সড অরবিট ইন স্পেস ইন রিলেশনস টু আর্থ। ঠিক আছে, এ ফিক্সড অরবিট ইন ইন স্পেস ইন রিলেশন টু আর্থ, এটিকে আমরা এক কথায় কি বলি? এটিকে এক কথায় আমরা বলি জিও
জিও স্টেটিনারি, ঠিক আছে, অর্থাৎ ভূ সমলয়। তো এই ছিল আমাদের 10টি যে ওয়ান ওয়ার্ড সাব সিচুয়েশনস সেই ভিডিও। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটিও আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে। আর এই যে এই সকল মক টেস্টগুলো সেগুলো আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে প্রতিদিন বা প্রায়শই কিন্তু আমরা মক টেস্ট বলুন বা এই সকল ক্লাসের পিডিএফগুলো সেখানে আপলোড করি। তো আপনারা যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, নমস্কার। আনএকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আনএকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে। এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021 জন্য। তো এটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021 জন্য ওয়েট করছো তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল এন্ড এসআই ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন। এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন পিএসসি কেপিএস, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। তো এবার তোমাদেরকে আমি একটু আনএকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। এক মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর। 6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10450 টাকা, এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব 91 এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে যে 1 মাস কি 3 মাস 6 মাস যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব 91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনএকাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও।